যে ভাইজান আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। প্রতিটি মুসলমানের জীবনে একটি স্বপ্ন থাকে, আল্লাহর ঘর দেখা, পবিত্র কাবা শরীফে তাওয়াফ করা, হজ কিংবা উমরা পালন করা। এ যেন আত্মিক পরিশুদ্ধির এক মহা মুহূর্ত, এক চিরন্তন আকাঙ্ক্ষা। কিন্তু সেই স্বপ্ন তার সবার পূরণ হয় না। বিশেষ করে দরিদ্র প্রতারিত কোনো বৃদ্ধের পক্ষে তো তা আরও দুর্দশার মতোই শোনায়। কিন্তু এবার এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো ঢালিউড। মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত কোরবানির ঈদে রাজধানীর দিয়াবাড়ি হাটে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক ঘটনা নিশ্চয় এখন সবার মনে আছে। নটরের সিংড়ার পাকুড়িয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন, যিনি দীর্ঘ 1 বছর ধরে নিজ হাতে গরু লালন পালন করে বিক্রি করতে এসেছিলেন। এক প্রতারক তার হাতে তুলে দেয় 1,23,000 টাকা, যার মধ্যে 1,21,000 টাকাই জাল। কান্নায় ভেঙে পড়েছিলেন রইস উদ্দিন। ঠকেছেন, হারিয়েছেন সব, কিন্তু হারাননি মানুষের সহানুভূতি। সেই কান্না নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আর সেই সাড়া পাওয়া মনুষ্যত্বের সুরে এগিয়ে এলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস, যিনি নিজে হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু একজন মানুষের প্রতি তার ভালোবাসা ও সহমর্মিতা কোনো ধর্ম জানে না। তিনি যোগাযোগ করেন রইস উদ্দিনের সঙ্গে, ঘোষণা দেন ওমরার যাবতীয় ব্যয়ভার তিনি বহন করবেন। শুধু তাই নয়, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে দ্রুত সব ব্যবস্থা সম্পন্ন হয়। 25শে জুলাই ভোর 6টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন সেই প্রতারিত গরু বিক্রেতা। চোখে জল, মুখে হাসি, আল্লাহর ঘর দেখতে যাচ্ছেন তিনি। রওনা হওয়ার আগে রইসুদ্দিন বলেন, অভিনেত্রী অপু বিশ্বাস আমাকে ওমরা করাচ্ছেন, তিনি কথা রেখেছেন, আমি যাচ্ছি পবিত্র ওমরা করতে। এই গল্প শুধু একজন প্রতারিত বৃদ্ধের নয়, এই গল্প একজন অভিনেত্রীর, যিনি শুধু পর্দার নায়িকা নন, বরং এই বাস্তবতারও নায়িকা। এই গল্প বিশ্বাস আর ভালোবাসার, এই গল্প ধর্ম নয়, মানবতার জয়গান।